আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ছোট্ট একটি ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে কিভাবে আপনাদের ফোনে থাকা আপনাদের ঝাপসা পিকচারগুলো বা ফটোগুলো কিভাবে পরিষ্কার করে নিতে পারবেন কিংবা ঝাপসাগুলো দূর করে নিতে পারবেন। আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে দেখেন যে আমি একটা পিকচার নিয়ে নিয়েছি। পিকচারটি কিন্তু দেখেন এখানে কিন্তু গোলা হয়ে আছে, ঝাপসা হয়ে আছে। এই পিকচারটিকে দেখেন আমি কিভাবে পরিষ্কার করি। পরিষ্কার করার জন্য আমার স্ক্রিনে দেখেন যে একটি দাগ রয়েছে সাদা। এই দাগটিকে যদি আমি টেনে বাম দিকে নিয়ে যাই তাহলে দেখেন আমার এই পিকচারটি কিন্তু আর ঝাপসা থাকছে না। ঝাপসাটি কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদেরকে কিন্তু অনেক সময় আমাদের বন্ধুবান্ধব মেসেঞ্জারে কিংবা ইমোতে অনেক প্রয়োজনীয় পিকচার পাঠিয়ে থাকে। ওই পিকচারগুলো যখন আমরা ডাউনলোড দিই, ডাউনলোড দেওয়ার পর পিকচারের রেজুলেশন কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের ওই পিকচারগুলো কিন্তু গোলা হয়ে যায় বা ঝাপসা হয়ে যায়। আপনাদের ঝাপসা পিকচারগুলো 1 মিনিটের ভিতরেই কীভাবে এরকমভাবেই পরিষ্কার করে নিতে পারবেন সেই কাজটি শেখার জন্য আপনাদেরকে প্রথমে আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। তারপরে ভিডিওটির শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন অ্যাপসটিকে ইউজ করে আপনারা আপনাদের ঝাপসা পিকচারগুলো এরকমভাবে পরিষ্কার করে নিতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই অ্যাপসের ভিতরে আপনারা কিভাবে প্রবেশ করবেন এবং এই অ্যাপসটি কিভাবে অ্যাক্টিভ করবেন। অ্যাপসটিকে ডাউনলোড করার আগে এবং কিভাবে এরকমভাবে পিকচারটি পরিষ্কার করবেন দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিই আপনাদের কিভাবে এই অ্যাপসটি আপনারা ওপেন করবেন কিংবা অ্যাক্টিভ করবেন। আপনারা অ্যাপসটিকে ডাউনলোড করার পর আপনাদের সেই অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। অ্যাপসটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে দেখেন যে গ্রেট স্টারটি লেখা আছে, এই গ্রেট স্টারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে অন্য আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। আমার এই নেটটি স্লোর কারণে একটু লেট হয়, তার জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত। এরকম একটা ইন্টারফেস শো করার পর এই দাগ চিহ্নটিকে আবার একটু ডান দিকে টেনে নেবেন। টেনে নেওয়ার পর নিচে দেখতে পারবেন যে আবার এই একটা এরো চিহ্ন আছে, এই এরো চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার আরেকটি ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর নিচে দেখতে পারবেন যে একটি এরো চিহ্ন আছে, এই এরো চিহ্নতে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারই আরেকটা ইন্টারফেস শো করবে। এরকম শো করার পর আবার এই এরো চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর আপনারা এখানে দেখেন যে উপরে যে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন। আরেকটা কথা আপনাদেরকে আগে বলে রেখে, এই অ্যাপসটি দিয়ে আপনাদের পিকচারগুলো পরিষ্কার করার সময় কিন্তু অ্যাপসটিকে ইনস্টল করার পর প্রথম যে পিকচারটি আপনারা এডিট করবেন সেটি কিন্তু ফ্রিতে করতে পারবেন। দ্বিতীয়বার যদি কোনো পিকচার এডিট করতে চান তাহলে এই অ্যাপস থেকেই কিন্তু কিছু অ্যাড শো করাবে। ওই অ্যাডগুলো কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখে তারপর কিন্তু আপনারা প্রত্যেকটা ছবি এডিট করতে পারবেন। প্রত্যেকটা ছবি এডিট করার সময় কিন্তু একটা একটা অ্যাড দেখে তারপরে কিন্তু পিকচারগুলো এডিট করতে পারবেন। এইখানে দেখেন যে এইখানে নিচে লেখা আছে যে গিভ অ্যাক্সেস টু ফটো। তারপর এই গিভ অ্যাক্সেস টু ফটোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যদি আপনাদের পারমিশন চাই তাহলে পারমিশন দিয়ে দিবেন। আমি অ্যালাউ করে দিতেছি। অ্যালাউ করে দেওয়ার পর একটু লুট নেবে। লুট নেওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের ফোনে যতগুলা পিকচার আছে সব পিকচারগুলোই কিন্তু এখানে শো করবে। আপনারা যেই পিকচারটিকে পরিষ্কার করতে চান, ঝাপসা দূর করতে চান, সেই পিকচারটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে দেখেন যে লেখা আছে ইনহ্যান্স, এই ইনহ্যান্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে। আরেকটা কথা, এই অ্যাপসটি দিয়ে যখন আপনারা ফটো এডিট করবেন তখন কিন্তু আপনাদের ফোনে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। আমার নেট কানেকশনটি একটু দুর্বল, যার কারণে একটু লেট হচ্ছে, তার জন্য আপনাদের কাছে আমি আবারও দুঃখিত। তারপরে কিন্তু এরকম আপনি যেই ফটোটি সিলেক্ট করতেছেন ফটোটি কিন্তু এখানে চলে আসবে। আসার পর মাঝখানে যে দাগ চিহ্নটি আছে এটিকে আপনারা বাম দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের ওই ঝাপসা পিকচারগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম ক্লিন হয়ে যাচ্ছে, আর ঝাপসাগুলো কিন্তু আর থাকবে না।
দেখেন আমি একটু জুম করে দেখাই। জুম করে দেখানোর পর এখন দেখেন আমার এই পিকচারটি কিন্তু ঝাপসা রয়ে গেছে বা পিকচারটি গুলা দেখা যাইতেছে। এখন আমি আমার এই দাগ চিহ্নটি যদি টেনে বাম দিকে নিয়ে যাই, দেখেন আমার এই পিকচারটি কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এই পিকচারের মাঝে কিন্তু আর ঝাপসাটা কিন্তু থাকতেছে না। এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের ঝাপসা পিকচারগুলোও কিন্তু এইভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। যখন আপনার এই পিকচারটি এডিট করা শেষ হয়ে যাবে, তখন তো আপনাদের এই পিকচারটি গ্যালারিতে নেওয়ার প্রয়োজন হবে। গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারবেন যে একটি চিহ্ন আছে, এই চিহ্নটিতে ক্লিক করে দিবেন। এই চিহ্নটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ যে লেখাটা আছে উপরে, এই সেভে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের গ্যালারিতে এই এডিট করা ফটোটি কিন্তু চলে যাবে। এখন তাহলে দেখিয়ে দেই যে এই অ্যাপসটিকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কোথায় থেকে এই অ্যাপসটিকে ডাউনলোড করবেন। তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে। আমি আমার গুগল প্লে স্টোরে চলে যাই। দেখেন গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে যে চার্জ বার অপশনটা আছে, এই চার্জ বারে গিয়ে চার্জ করে নেবেন রিমিনি, REMINI, রিমিনি লিখে চার্জ করে দেওয়ার পরেই এরকম একটা অ্যাপস চলে আসবে। অ্যাপসের ফটোটি দেখে তারপর কিন্তু অ্যাপসটি ডাউনলোড করবেন। দেখেন এই অ্যাপসের পিকচার কিন্তু এইটা, এই পিকচারটা দেখে তারপর কিন্তু আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করবেন। এই অ্যাপসটি দিয়ে কিন্তু আপনারা আপনাদের ফোনে ঝাপসা পিকচারগুলো কিন্তু খুব সহজেই অল্প সময়ের মাঝেই আপনাদের ঝাপসা পিকচারগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।